আগামী ২রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন ভুলেও এই কাজগুলি করবেন না। যদি ভুল করেও এই কাজগুলি করে ফেলেন তাহলে আপনাদের জীবনে চরম অন্ধকার ঘনিয়ে আসবে, দুর্বিষহ হয়ে উঠবে আপনাদের জীবন। দুঃখ, কষ্ট, দারিদ্রতা, রোগ ব্যাধি কিছুতেই পিছু ছাড়বে না। এই ভুলগুলি করলে অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই বন্ধুরা, জেনে বা না জেনে কারোর এই দিন এই ভুলগুলি করা একেবারেই উচিত নয়। আগেকার দিনে মানুষ ছিল ভগবানে খুবই বিশ্বাসী। তারা বিভিন্ন সময় পূজা অর্চনা, বিভিন্ন দেবদেবীর উপাসনা করতেন এবং তাদের জীবন থেকে বিভিন্ন রকম খারাপ প্রভাবগুলি দূরে থাকতো। তাই দেখবেন আগেকার দিনের মানুষরা অনেক দীর্ঘজীবী ছিলেন। অল্প সময়ের জন্য পৃথিবীতে তারা আসতেন না। কিন্তু বর্তমান যুগে মানুষের আয়ু দিন দিন কমে যাচ্ছে এবং তার সাথে সাথে অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকম রোগ ব্যাধি, জরা, দুঃখ, কষ্টে মানুষ যেন নিজেদের জীবন থেকে অনেকটা হারিয়ে যাচ্ছে। চারিদিকের পরিস্থিতি দেখলে যেন মনে হচ্ছে পৃথিবী প্রায় শেষের পথে। তাই বন্ধুরা, আপনারাও এই ভুলগুলি করছেন না তো? অবশ্যই জেনে নিন ভিডিওটি থেকে। যদি এই ভুলগুলি ভুলেও এই কৌশিকী অমাবস্যার পুণ্যতিথির দিন করে ফেলেন, আপনাদের জীবনে বিভিন্ন রকম সংকটজনক পরিস্থিতি তৈরি হবে। কোন কোন কাজ করলে এই দিন আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে, সমৃদ্ধি লাভ করবেন জীবনে, আর কোন কোন কর্মে আপনাদের জীবনে সংকটজনক পরিস্থিতি তৈরি হবে, জানতে হলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বন্ধুরা। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং নিজেদের নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটি দেখে নিজেরা একটু হলেও উপকৃত হতে পারে। মা তারার ভক্ত হলে এবং মনে প্রাণে যদি বিশ্বাস করেন যে মা তারার অস্তিত্ব এই পৃথিবীতে আছে, মা তারার আশীর্বাদ আপনাদের মাথায় সব সময় আছে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে লিখে যাবেন জয় মা তারা। চ্যানেলে নতুন যারা বন্ধু আছেন, প্রথমবার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে তাদের উদ্দেশ্যও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বাংলার 1431 বঙ্গাব্দের 16ই ভাদ্র এবং ইংরাজির 2024 সালের 2রা সেপ্টেম্বর সোমবার ভোর 5টা 5 মিনিট 51 সেকেন্ডে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যার পবিত্র তিথি এবং এই তিথি থাকবে মঙ্গলবার 3রা সেপ্টেম্বর 17ই ভাদ্র ভোর 6টা বেজে 29 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই দিন অবশ্যই আপনাদের মা তারার আরাধনা করতে হবে। আর এই দিন মা তারার আরাধনার পাশাপাশি আপনারা যদি পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য ভোরবেলা গঙ্গা স্নান করতে পারেন এবং তর্পণ করতে পারেন, এটি খুবই শুভ। এই পবিত্র দিনে কিছু সময়ের জন্য স্বর্গ এবং নরক উভয় দ্বারই খুলে যায়। তাই বন্ধুরা, এই দিন যেরকম মহাশক্তি মা তারা খুব অল্পেতেই প্রসন্ন হন এবং তার শক্তি এই দিন বিরাজমান, তেমনি এই দিন বিভিন্ন নেগেটিভ এনার্জি অর্থাৎ নেতিবাচক শক্তিরাও বেশ শক্তিশালী থাকে। তাই এমন কোনো কাজ করবেন না বন্ধুরা যাতে জীবনে পরবর্তীকালে আপনাদের পস্তাতে হয়। এই তিথিতে ঋষি বশিষ্ঠ বামদেব রূপে জন্মগ্রহণ করে তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধিলাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। ধর্মীয় বিশ্বাস, কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে থাকা শ্বেতশিমুল গাছের তলায় বসে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। মা তারা স্বয়ং মহাশ্মশানে এসে তাকে দর্শন দিয়েছিলেন। তাই সবাই এই দিন তারাপীঠ মহাশ্মশানে উপস্থিত থাকেন। প্রথমেই আপনাদের বলবো বন্ধুরা, এই দিন একেবারেই তামসিক আহার গ্রহণ করবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ভুলেও এই দিন আপনারা গ্রহণ করবেন না। আদ্যাশক্তি মহামায়ার দশম মহাবিদ্যার অন্যতম রূপ হলেন মা তারা। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় এই তিথিতে মা কৌশিকী রূপে শুম্ভ ও নিশুম্ভ নামে দুজন দুরাচারী অসুরকে বধ করেছিলেন।
কৌশিকী অমাবস্যার বিশেষ এই পবিত্র তিথিতে পুজোর আয়োজন করা হয় তারাপীঠে। পুণ্যলাভের আশায় বহু দূর থেকে বহু মানুষ এই দিন তারাপীঠে এসে উপস্থিত হন। এই দিন আপনারা দই বা দইয়ের তৈরি কোনো খাবার খাওয়া থেকে একেবারেই বিরত থাকবেন। পারলে এই সম্পূর্ণ ভাদ্র মাসে ভুলেও দই খাবেন না। কৌশিকী অমাবস্যার দিন বিউলির ডালও খাওয়া একেবারেই উচিত নয়। খাওয়ারের বিষয়টা তো গেল বন্ধুরা। এবার বলবো, এই দিন ভুলেও কাউকে টাকা পয়সা ধার দেবেন না। আপনি নিজেও কারোর থেকে টাকা পয়সা নেবেন না। কোনো রকম লোন বা কোনো রকমভাবে কোনো ব্যক্তির থেকেও এই দিন কোনো রকম ধার দেনা জড়াবেন না। তাহলে দেখবেন এই ধার দেনা থেকে কিন্তু আপনারা সহজে বেরোতে পারবেন না। এই দিন আপনার ঘর থেকে কোনো অর্থ কাউকে দিয়ে দেবেন না। অর্থাৎ যদি এই দিন আপনার গৃহে কোনো ভিখারি আসে, আপনি তাকে ফেরাবেন না। আপনি পারলে তাকে ঘরে বসিয়ে কিছু আহার করান, কিছু খেতে দিন, কিন্তু তাকে বাইরে থেকেই অর্থ দিয়ে ফিরিয়ে দেবেন না। খেয়াল রাখবেন এই দিন যেন আপনার ঘর থেকে অর্থ বাইরে বেরিয়ে না যায়। বন্ধুরা, আরও একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এই কৌশিকী অমাবস্যা তিথিতে কোনো লোহার জিনিস ক্রয় করবেন না ভুলেও। তাই এই জিনিসটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। ব্যবসার জন্যে হোক বা নিজের ঘরের প্রয়োজনে হোক, কোনো লোহার জিনিস এই দিন আপনারা ভুলেও ক্রয় করবেন না। এরপর যে কথাটি বলবো সেটি সকল বিবাহিত মহিলাদের উদ্দেশ্যে বলবো। আপনারা যদি আপনাদের স্বামীর মঙ্গল চান, যদি চান আপনাদের স্বামীরা দীর্ঘজীবী হোক, তাহলে অবশ্যই এই দিনকে ভুললেও আপনারা মাথায় শ্যাম্পু করবেন না। শাস্ত্রে আছে অমাবস্যা তিথিতে শ্যাম্পু করা, নখ কাটা একেবারেই উচিত নয়। তাই বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সিঁদুর ধুয়ে যাওয়াটা এই দিন একেবারেই শুভ নয়। তাই আপনারা ভুলেও যারা বিবাহিত মহিলারা আছেন এই দিন নখ চুল কাটবেন না। আর আপনারা এই দিন শ্যাম্পু একেবারেই করবেন না। নখ চুল কাটার ক্ষেত্রে অবশ্যই পুরুষদেরও বলবো, এই দিন আপনারা নখ চুল দাড়ি পারলে কাটা এড়িয়ে চলুন। এবার বলবো কি কি কাজ করলে এই দিন সমৃদ্ধশালী হবেন এবং জীবনে সকল প্রকার সংকট দূর হয়ে যাবে। প্রথমেই বলবো, এই দিন আপনাদের বাড়িতে কুয়ো থাকলে সেখানে 1 চামচ কাঁচা দুধ ঢেলে দিন সন্ধেবেলা। বাড়ির মূল প্রবেশদ্বারে 2টি তিলের তেলের প্রদীপ জ্বালান। মায়ের আরাধনা অবশ্যই করুন এই দিন। সমস্ত রকম সংকট দূর করতে অশ্বত্থ গাছের তলায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন সন্ধেবেলা। পিছন ফিরে তাকাবেন না। আর অবশ্যই একটি কথা মনে রাখবেন, বাড়ি এসে হাত মুখ ধুয়ে তবেই কিন্তু ঘরে ঢুকবেন যারা অশ্বত্থ গাছে প্রদীপ জ্বালতে যাবেন। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা।